গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে গল্প করতে। অনেকটা মানে সময় চলে গেল, সকাল থেকে অনেক কাজকর্ম করতে করতে, তাই জন্য আর তোমাদের সাথে গল্প করা হয়ে ওঠেনি, মর্নিংটা জানানো হয়নি। এখন গুড আফটারনুন, এখন 1টা 1:30 বাজে প্রায়। তো সেই কারণে গুড আফটারনুন জানিয়ে আজকের দিনটা শুরু করছি তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর তোমরা আশা করি ঠাকুরের কৃপায় সবাই সবাই খুব ভালো আছো। আর ভালো থেকো, আনন্দে থেকো, সুখে থেকো, এটাই আমি সবসময় চাই। আর তোমরাও এটাই আমার জন্য প্রার্থনা করো, আমি যেন সবসময় হাসি মুখে ভালোভাবে থাকতে পারি। তো যাই হোক, দিনটা তো এরকমভাবেই কাটবে। আর আজকে তো ওয়েদারটা খুব সুন্দর, রোদ্দুর দারুণ ঝকমক করছে চারিদিকটা, ভালো লাগছে। মানে এই যে 3-4 দিন এত বৃষ্টি বৃষ্টি ছিল না, মানে আমার একদম ভালো লাগতো না। কি করব বলো, ভীষণ বিরক্তিকর। আর ছোট মেয়ের বাড়িতেই এখন আছি আপাতত, এখন থাকতেই হবে, সেটা তো তোমরা জানোই। তো আজকে আমি সকাল থেকে কেন জানি না তোমাদের সাথে এটা খুব শেয়ার করতে ইচ্ছা করছিল। আমার এক ছোটবেলার বন্ধুর গল্প। মনটা খুব খারাপ হয়ে গেছিল কেন জানি না, কালকে রাত্রিবেলায় হঠাৎ করে ওর কথা খুব মনে পড়ছিল। আসলে ও, মানে আমরা একই পাড়ার ছেলে মেয়ে। এক পাড়াতেই, মানে আমার বাপের বাড়ির পাড়ার কথা বলছি, সেখানেই আমরা বড় হয়ে উঠেছি। হয়তো সেইভাবে গল্পগুজব খেলাধুলা করতাম না, কিন্তু ছোটবেলায়, কিন্তু বড় হওয়ার পরে কিন্তু আবার আমাদের বন্ধুত্বটা বেশ ভালো মতন হয়েছিল। সেটা হচ্ছে মানে ওর যে মেয়ে, 2 মেয়ে, তাদেরকে তোমরা আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে দেখেছো কেক কাটতে, তারপরে স্বাদের অনুষ্ঠানে দেখেছো। ওরা 2 বোন আমার মেয়ের খুব ভালো বন্ধু, বিশেষ করে ছোটজন হচ্ছে আমার মেয়ের ছোট মেয়ের বন্ধু। আর ওদের সাথে বন্ডিংটা আমাদের খুব ভালো। তো সেই কারণে মানে বহু বছর ধরে ওদের সাথে আমাদের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক। মানে ওদের বাবা মার সাথেও আমার বন্ধুত্বটা আবার হঠাৎ করে আমার ছোট মেয়ে আর ওর ছোট মেয়ে যখন এক স্কুলে ভর্তি হলো, তখন মানে ওর মাই সমস্ত কিছু ভর্তি করা, তারপরে তোমার স্কুলে নিয়ে যাওয়া, নাচের স্কুলে নিয়ে যাওয়া, নাচের কোনো প্রোগ্রাম হলে সেখানে নিয়ে যাওয়া, সব কিছুই কিন্তু ওর মাই করতো। আমি অতটা করতে পারতাম না, কারণ আমি অনেক কাজের সাথে জড়িত থাকতাম, স্কুল থাকতো আমার। তো সেই কারণে আমি অতটা পারতাম না, ওই করতো। তো যাই হোক, আমি আজকে বলবো আমার মেয়ের ওই বন্ধুর, মানে মেয়ের বন্ধুর বাবার কথা, যে আমারও বন্ধু ছিল। তো মানে হঠাৎ করে জানি না, কালকে থেকে ওর কথা খুব ভীষণভাবে মনে পড়ছিল। তাই ভাবলাম তোমাদের সাথে বসে বসে একটু শেয়ারই করি ওর গল্পটাই। কারণ বন্ধু তো ভুলতে পারি না চট করে, যতই হোক। মানে বন্ধু ঠিক না, আমি ওকে ভাইফোঁটাও দিতাম, আমি ওকে রাখিও পড়াতাম। মানে সেইভাবেই বন্ধুত্বটা আমাদের ছিল। তো মানে রাখি ভাইফোঁটায় ওকে যখন আমি এগুলো করতাম, আমার তো নিজের ভাই নেই, সেই জন্য ওকে মানে শেষ পর্যন্ত লাস্টের দিকে কয়েকটা বছর ওকে আমি ভাইফোঁটাও দিতাম, রাখিও পড়াতাম। তো যাই হোক, ও ছিল হচ্ছে ফিজিওথেরাপিস্ট। আর প্রচুর ফিজিওথেরাপি ও করতো, নানান জায়গায় ও যেত, ওর নাম ডাক ছিল ভালোই। আমার যখন হাতটা ভেঙে গেল, তখন ওই কিন্তু পুরো ট্রিটমেন্টটা করেছিল, আমাকে কিন্তু অন্য কোনো ডাক্তার দেখাতে দেয়নি। কি ওষুধ খাবো, কি করব, শুধু একটা এক্সরে করতে বলেছিল। আমি এক্সরেটা করিয়ে নিয়ে আসার পর ওই প্লেট টেট দেখে হাতে যে মানে এটা করে দেওয়া, সেগুলো ওই করে দিয়েছিল। তারপর কি ওষুধ খেতে হবে না হবে সব কিন্তু ওই করেছিল। তো আমার হাজব্যান্ডেরও যখন আঙুল ভেঙে গেল, হাত ভেঙে গেছিলো, তখনও ওই কিন্তু ট্রিটমেন্ট করেছিল। তো ভালোই করতো। তো আর একদিনকে কি হয়েছে, হঠাৎ করে আমরা আমাদের ফ্ল্যাটেই ছিলাম। তো আমার মেয়ের যে বান্ধবীর, মানে আমার বন্ধুর যে ওয়াইফ, সে হঠাৎ করে আমাকে ফোন করলো, আমাকে সোমাদি বলে ডাকতো, আমার থেকে একটু ছোট বয়সে। তো সোমাদি, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার ভাইয়ের খুব, আমাকে ভাই, আমি ওকে ভাইয়ের মতনই দেখতাম বলে ও ওটা বলতো, তোমার ভাইয়ের খুব শরীর খারাপ, কালকে রাত্রির থেকে তুমি তাড়াতাড়ি চলে এসো। তো আমি তো তাড়াতাড়ি করে, আমি আর আমার ছোট মেয়ে ছিলাম, বড় মেয়ের তো বিয়ে হয়ে গেছিলো অনেক বছর আগেই, তো তাই জন্য আমি আর ছোট মেয়ে থাকতাম। তো আমরা তাড়াতাড়ি করে মানে কোনো রকমে কাপড় জামা পরেই দৌড়াতে দৌড়াতে ওদের বাড়িতে গেলাম। তো যাই হোক, যাওয়ার পরে শুনছি যে ও কালকে রাত্রির থেকে, মানে আগের দিন রাত্রির থেকে ও খুবই অসুস্থ।
আর এমনিতে বলে রাখি, ওর কিন্তু কিডনির প্রবলেম ছিল, কারণ ওর হাই সুগার ছিল। ও নিজে নিজে ইনসুলিন নিত। তো সেগুলোর জন্য মানে ও নিজেই ডাক্তারি করতো বেশি একটু। আর ওকে ডায়ালিসিস করতে নিতে হতো, ও সেটাও করতো। এগুলো ওর চলছিল। কিন্তু হঠাৎ একদিনকে তখন ওর মানে শরীরটা বেশ ভালোই খারাপের দিকে আর কি যাচ্ছে আস্তে আস্তে। সেই সময় হঠাৎ একটা দিন যখন ওর বাড়িতে গেছি, তখন ওর ওয়াইফ বলছে যে সমাধি দেখো না, কালকে রাত্রির থেকে ওকে মনে হচ্ছে ওর মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে। ও কেমন যেন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, কোনো কথা বলছে না, মানে আর যে কথাগুলো বলছে সেগুলোর কোনো মাথা মুন্ডু নেই, আমরা কিছু বুঝতেও পারছি না। কেমন যেন আমাদের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে আর হি করে হাসছে। আমরা খুব ভয় পাচ্ছি, প্লিজ তোমরা কিছু একটা ব্যবস্থা করো, এই করো সেই করো। এইসব মানে আর কি সবাই মিলে একটা মানে ভয়ের আতঙ্ক বাড়ির মধ্যে তৈরি হয়ে গেছে। কান্নাকাটিও করছে যেরকম কেন হঠাৎ করে হলো। এবার আমাদের একজন চেনা পরিচিত আছেন, ওনাকে তখন ফোন করা হলো, উনি তখন এলেন। আসার পরে উনি বললেন যে এরকম এটা কোনো সাধারণ কিছু নয়, ওকে ওর ওপরে কোনো একটা হাওয়া বাতাস লেগেছে, যার জন্য ও এটা করছে। তো উনি নানান রকম মানে যে পদ্ধতি আছে ওনার জানা, উনি সেগুলো করলেন। করার পরে না, উনি যখন আসছেন বাড়িতে, ও কিন্তু জানতো না যে উনি ওই ভদ্রলোক আসছেন বাড়িতে। সেটা কিন্তু ও জানতো না, ওকে না জানিয়েই কিন্তু ওনাকে খবর দেওয়া হয়েছে। এবার যখন উনি এসেছেন, নেমেছেন গাড়ি থেকে নামছে, তখন ও বলছে ওর নাম ছিল গোপাল, আমার ওই বন্ধুর নাম ছিল গোপাল। তা গোপাল বলছে যে ওই এসে গেছে এসে গেছে, এবার আমি যাই এবার আমি যাই। হ্যাঁ, নিজে নিজেই বলছে ঘরের মধ্যে বসে বসে। আর সে হাত টাতগুলো কেমন একটা করছে, মানে আমরা রীতিমতো ভয় কান্নাকাটি শুরু করে দিয়েছি যে আর মনে হয় ও বাঁচবে না। আর নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে, চোখগুলো বড় বড় লাল লাল হয়ে গেছে, ওরকম করছে। তারপরে আমরা তো মারাত্মক ভয়ে আছি। তারপরে উনি আসলেন, উনি এসে হ্যাঁ, উনি এসে নানান ধরনের যা যা করার ওনার পুজো আচ্ছা সেগুলো উনি করলেন। যখন উনি করছেন তোমাদেরকে কি বলবো, মানে আমরা এত লোক বাড়িতে প্রচুর, ওরা তিন ভাইয়ের বউ, তাদের ছেলে মেয়ের বন্ধু বান্ধব, ভর্তি ঘরটা পুরো হয়ে গেছে। মানে আমরা কেউ ঘরের বাইরেও বেরোতে পারছি না ওকে দেখে, এতটাই আমরা ভয় পেয়েছি। আর এত বড় বড় চোখ হয়ে গেছে, মুখ দিয়ে লাল পড়ছে। আর হাতে তো তোমার ওই যারা ডায়ালিসিস করে তাদের তো হাতের মধ্যে একটা স্টেন মতন কি ঢোকানো থাকে, সেইটাও ওর হাতে করা আছে, কিন্তু সেই অবস্থায় হাতগুলো মাটিতে ধাপা ধাপাট করে মারছে। আর পা দুটো ধাপ 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 করে মারছে, এরকম বডিটা উঁচু হয়ে যাচ্ছে। মানে আমি এগুলো সিনেমাতে দেখেছি বা গল্পের বইতে পড়েছি, কখনো নিজের চোখে এই ঘটনাটা দেখিনি। কিন্তু এইটা দেখার পর তোমাদেরকে কি বলবো, আমরা মানে এত ভয় পেয়েছিলাম। উনি শুধু বলছেন তোমরা কেউ কোনো কথা বলবে না, আর দরজাটা বন্ধ করে দিয়ে একটা জানলা শুধু খুলে রাখো। তো একটা জানলা খুলে রাখা হয়েছিল, আর দরজা টরজা বন্ধ করে আমরা সবাই ওকে, মানে দুটো ছেলে চারটে ছেলে মিলে ওর পা হাত ধরে রাখতে পারছে না, ও এত জোর লাফালাফি করছিল। আর চোখ দুটো যেন মনে হচ্ছে বেরিয়ে আসবে, মুখ থেকে একটু ফেনার মতন বেরোচ্ছে। ও হু করে একটা আওয়াজ করছে, আর কোনো কথা বলছে না, কিন্তু শুধু এরকম করছিল। মানে বিভৎস বিভৎস অবস্থা। মানে তোমাদেরকে বোঝাতে পারবো না যে মানুষের যে মানে ভূতে ধরলে বা হাওয়া বাতাস লাগলে যে এরকম হয়। মানে এটা আমি চোখের ওপরে দেখেছিলাম। তারপরে ওই জানলাটা দুম করে একটা পাল্লা এরকম বন্ধ হয়ে গেল, খুলে বন্ধ হয়ে গেল, এরকম একটা হলো। আমরা তো সবাই চুপ, যে যার ঠাকুরকে ডাকছি আর কাঁদছি ভয়ে। তারপরে ওর ওয়াইফ তো ভীষণ কান্নাকাটি করছে, মেয়েরা কান্নাকাটি করছে, ওদের দেখে সত্যি করে আমরাও কান্নাকাটি করছি। এই সময় ও আস্তে 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 কেমন নিস্তেজ হয়ে গেল, একদম চুপ প্লেন হয়ে গেল। তা আমরা ভাবছি ঠাকুর ঠিকঠাক হয়ে যাবে তো, ঠিক যেন হয়ে যায়। বলতে 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 প্রায় আধ ঘন্টা 45 মিনিট ও ওরকম চুপচাপ পড়ে থাকলো, কোনো সারা শব্দ জ্ঞান নেই ওর। তারপর আস্তে 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 উঠে বসলো, বসে বলছে ও তোমরা সবাই এখানে বসে আছো, কি কি হয়েছে, আমার কি হয়েছে? ফ্যান চালাস না, হ্যাঁ ওটা চালা। তখন বলছি যে, তখন আমরা সবাই বলছি না না তোর কিছু হয়নি, এমনি তো শরীরটা একটু খারাপ হয়েছিল, আমরা সবাই বসে এখানে ই করছি, ওকে তো আর আমরা বুঝতে দিইনি যে ওর এরকম হয়েছে। কিন্তু চোখের সামনে এই ঘটনাটা
আমি মানে তোমাদেরকে কি বলবো, কোনো দিন ভুলতে পারবো না। আর সত্যি করে ওকে তো ভোলা কোনো দিনই সম্ভব না, ও খুবই ভালো মনের মানুষ ছিল। অনেক অনেক বছর ধরে আমাদের সাথে বন্ধুত্ব, খাওয়া দাওয়া, ঘোরা, গল্প গুজব সব কিছুই ছিল। তো সেইটা আজ কালকের থেকে হঠাৎ করে ওর কথা জানি না কেন মনে পড়ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে ওই দিনগুলো ভোলার মতো না। ওর যখন হসপিটালে ভর্তি হলো, 1 মাস হসপিটালে ছিল, মানে ওর যে দিন 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 যে অবনতিটা, কোনো উন্নতি তো হলোই না ওখানে চিকিৎসা করেও, দিন দিন অবনতি হলো। আর লাস্টের দিকে তো দুটো চোখে দেখতে পাচ্ছিল না, একদম টোটাল ম্যাড হয়ে গেছিলো, কাউকে চিনতেও পারছিল না, উল্টোপাল্টা কথা বলছিল। মানে লাস্টে আমার কাছে মাংস খেতে চাইলো, ইলিশ মাছ খেতে চেয়েছিল, সব আমি খাইয়েছিলাম। কিন্তু কেন জানি না ওর ওই মানে দিনগুলো, লাস্টের দিকের দিনগুলো কিছুতেই আমি ভুলতে পারি না, মনে পড়ে যায়। তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম গোপালের কথা। তো ওর মেয়েদের সাথে, ওর মেয়েরা আমার মেয়ের বন্ধু, সবসময় আসা যাওয়া করে, খুবই ভালো মেয়েরা। তো ওদের সাথে রিলেশনটা এখনও খুবই ভালো আছে, কিন্তু গোপাল নেই এটা এখনও ভাবতে পারি না। খুব খারাপ লাগে, মাঝে মধ্যেই ওর কথাটা মনে পড়ে গো। সেই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, অন্য কোনো গল্প করব না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কার কেমন লাগলো আমাকে জানিও প্লিজ। আর ভালো থেকো, এখানেই শেষ করছি। আর লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ কেউ ভুলে যেও না। আর সাথে তো থাকবেই সব সময়ের জন্য, আমিও তোমাদের পাশে আছি।